কি আর বলবো ভাই, আমি এমন একজন ব্যস্ত মানুষ যে সেই জানুয়ারি মাসের কনকনে শীতের ভিতরের ভিডিও এখন এই যে ফেব্রুয়ারির শেষের দিকে এসে আপলোড করতেছি। এইসব ভিডিও আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখনকার ভিডিও। বলতে গেলে আবার বাবার বাড়িতে যাওয়ার সময় কিন্তু চলে আসছে। এখন পর্যন্ত ভিডিওগুলো এডিট করে আপলোড দেওয়ার সময় পাইনি। আর এই যে ভিডিওটা দেখতেছেন, আমার মেয়েকে জোর করে টুপি পরানো হচ্ছে। আল্লাহ এমন একটা মেয়ে দিছে যে কেউ খুব সহজে তাকে টুপি পরাতে পারবে না, তাকে টুপি পরানোর জন্য আবার সেই রকমের লোক দরকার। তো যাই হোক, এখানে অনেক কষ্টের পর তাকে টুপিটা পরানো হয়েছে। আর এমন এক বান্দা, শীত নাই গরম নাই, তার ভিতরে তার দুষ্টমিরও কোনো শেষ নাই, মানে কোনো কিছুই সে ভয় পায় না। তার মাথায় যেন দুনিয়ার কোনো টেনশনই নাই, এরকমের এক পাবলিক হচ্ছে এই। তো যাই হোক, এখানে হচ্ছে তারপরে এনাকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম। আর এই গাছের ফুলগুলো যে তার জন্য একটু শান্তিতে থাকবে এই রক্ষাও নাই। সেই সকাল থেকে ঘোরাঘুরি করতেছে কখন একটা ফুল ছিঁড়বে। ফাইনালি একটা ফুল ছিঁড়ে হাতেও নিছে। আর দেখেন, এই মহিলার বয়স হয়েছে মনে হয় 80 বছর। এর ভিতরেও সে যে জাল দিয়ে মাছ ধরতেছে। আসলে মুরব্বীদের শরীরের হাড়গুলাতেও কথা বলে। দেখতেছেন, অনেক আগের দিনের মানুষ, তার কত গুণ আছে। এই পুকুর থেকে অনেকগুলা মাছ ধরছে এই মহিলা এই যে জাল দিয়ে, আর সেটাই দেখলাম। আর এইসব দেখে বাসায় এসে দেখি আমার মা রান্না করতেছে। তারপর ভাবলাম সারাদিন তো ঘুরি আর খাই, আজকে একটু মাকে রান্নায় সাহায্য করি। তো এখানে হচ্ছে সুরমা মাছগুলোকে রান্না করবে, তার জন্য এখানে হলুদ মরিচ লবণ মেখে নিছি। এবার এই মাছগুলোকে ভাজবো। এই তো কড়াইতে তেল দিয়ে এরপর এর ভিতরে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতেছি। আর এদিকে আমার মা এই যে মিষ্টি কুমড়া কেটে নিছে, এই মিষ্টি কুমড়া ভাজি করবে। তার সাথে হচ্ছে শালগম, তারপর আলু, এগুলো কেটে নিছে। শালগম আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। আর এই তো এদিকে বেশি করে টমেটো কেটে নিছে, টমেটো দিয়ে তারপরে সুরমা মাছ ভুনা করবে। আর এই যে আমি মাছগুলোকে ভেজে এরপরে তুলে নিছি। একবার ভাজা হয়েছে আর দ্বিতীয়বার আবারও ভাজতে দিছি। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর এখানে এই যে মশলা কষাই নিতেছি। আর এর ভিতরে হচ্ছে শালগম আর আলুটা রান্না করব। এখানে চিংড়ি মাছগুলোকে বেটে দিছে, ছোট ছোট চিংড়ি মাছ দেখে। এই তো শালগম গুলোকে ধুয়ে এরপর মশলার ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে এরপরে হচ্ছে রান্না করে নিব। এরপর হচ্ছে আমি মায়ের হাতে রান্নাগুলো বুঝিয়ে দিয়ে তারপরে আমি গোসল করতে গিয়েছিলাম, কারণ শীতকাল তাড়াতাড়ি গোসল করে নিলেই ভালো হয়। গোসল করতে বেশি দেরি হয়ে গেলে পরে আর গোসলই করতে মন চাইবে না, যার কারণে আমি আগেভাগেই গোসলটা করে নেই। আর এই তো গোসল করে এসে এরপর হচ্ছে খেতে বসে গেছি। এখানে কুমড়া ভাজি আর মাছ নিয়েছি। আর এই যে শালগম আলুর তরকারিটাও নিয়েছি, একদম গরম গরম তরকারি, খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর বিকেল বেলা এই যে বাচ্চাদের নিয়ে বাইরে বের হয়েছি, আর ওরা যে এত পরিমাণে দুষ্টুমি করতেছে যেটা বলার মতো না। এখানে হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের সবার বাচ্চারাই আছে, সবাই একসাথে খেলা করতেছে। আর আমার মেয়েটাও তো অনেক বেশি মজা করতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।